হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার अगेन। তো গতকালকে ভিডিও ছাড়া হয়নি, তো আজকে দুটো ভিডিও আপলোড করে দেবো। তো এখন পড়ব আজকে হিমালয়ের লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, হিমালয় শেষ, এরপর এই ভিডিওর পর থেকে হিমালয় শেষ। তো হিমালয়ের যেটা লাস্ট চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, সেটাও সেখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো এটা হিমালয়ের লাস্ট চ্যাপ্টার বলতে নদী অনুসারে হিমালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে সেই সম্বন্ধে পড়াবো। ঠিক আছে, নদী অনুসারে হিমালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে সে সম্বন্ধে পড়াবো, এবং পূর্ব ভারতের কিছু পাহাড় এখানে আছে, মেঘালয়ে আছে। তারপর এগুলো তো বলেছি, মেঘালয়েরটা মেন। তারপরে ছোটনাগপুর থেকে যেটা এই মেঘালয় পর্যন্ত যেটা গ্যাপ আছে, এই গ্যাপকে কি বলা হয়, এই সব পড়াবো। তো লেটস স্টার্ট। তো সিডনি বর্ডার, এই যে আমি দাগ দিব এখানে এই সবুজ কালিতে, ভালো করে দেখবেন, আমি মুখে বলবো, পারলে হেডফোন শুনে নেবেন, না হলে নোট ডাউন করে নেবেন। ওকে, তো সিডনি বুরার্ড, এর নাম কি? সিডনি বুরার্ড। সিডনি বুরার্ড নামে একজন ভূগোল শাস্ত্রী, তার অনুসারে অ্যাকর্ডিং টু সিডনি বুরার্ড, তার অনুসারে সে নদীকে চার ভাগে ভাগ করেছে। সিডনি বুরার্ডের অনুসারে নদী কয় ভাগে ভাগ হয়েছে? চার ভাগে ভাগ করেছে। তাহলে সিডনি বুরার্ড নদীকে হিমালয়ে চার ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবার কি কি সেটা আমি বলছি। এখানে দেখুন, এটা কি সিন্ধু নদী। সিন্ধু নদী কোত্থেকে এসছে? সিন্ধু নদী এখান থেকে এসছে। এই যে মানস সরোবর আছে না, মানস সরোবর বা রাকাস্তাল, মানস সরোবর বা রাকাস্তাল, এখান থেকে উৎপন্ন হয়ে যে সিন্ধু নদী, লাল দাগ আছে না, আমি ফুটকি দিয়ে দিলাম, লাল দাগ আছে, এখান থেকে এই যে কারাকোরাম, তারপরে কি লাদাখ। তো এটা কি ট্রান্স হিমালয় পড়ে, এই তিনটাই। তো ট্রান্স হিমালয়ের মিডিল দিয়ে কি গেছে? সিন্ধু নদী, এর আগে বুঝিয়েছি। তো এই যে লাল দাগটা আছে না, এটা সিন্ধু নদী এই কারাকোরামের মিডিল, লাদাখ কারাকোরাম এবং লাদাখের মিডিল দিয়ে সিন্ধু নদী গেছে, শিওক নদী গেছে, শিওক নদী। ঠিক আছে, শিওক নদী হচ্ছে সিন্ধু নদীর শাখা। তাহলে কারাকোরাম এবং লাদাখের মিডিলে কি আছে? শিওক নদী হচ্ছে সিন্ধু নদীর শাখা। তো মানস সরোবর আর রাকাস্তাল থেকে সিন্ধু নদী উৎপন্ন হয়ে এটা দিয়ে গেছে, এই যে এটা দিয়ে চলে গেছে। তার মানে লাদাখ এবং লাদাখ এবং জাস্কারের মিডিল দিয়ে গেছে, রাইট। এটা লাদাখ, তো এটা হচ্ছে কারাকোরাম, আমি একটু কে দিয়ে দিলাম, কারাকোরাম, এটা হচ্ছে লাদাখ, আর এটা হচ্ছে জাস্কার, রাইট। তো লাদাখ এবং জাস্কারের মিডিলে, এই যে লাদাখ এবং জাস্কারের মিডিল দিয়ে, মানে এইভাবে। তো এটা লাদাখ শ্রেণী, লাদাখ এবং জাস্কারের মিডিল হয়ে, এই যে লাল দাগ গেছে, মিডিল হয়ে এটা কোন নদী গেছে? সিন্ধু নদী। আর শিওক নদী এর শাখা নদী, সিন্ধু নদীর শাখা নদী। ওকে, এখানে এসে মিক্স হয়ে সিন্ধু নামে একটা নদী চলে গেছে এখানে, রাইট। এই যেটা হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু রিভার। ওকে, সিন্ধু রিভার। তারপরে এখানে দেখুন, এখান থেকে আবার আরেকটা নদী উৎপন্ন হয়ে, এই যে এখান থেকে সিন্ধু নদীর টাচ করে একদম উৎপন্ন হয়ে, ওই মানস সরোবর রাকাস্তাল থেকে উৎপন্ন হয়ে এখানে টাচ হয়ে সিন্ধু নদীর সাথে টাচ হয়ে পীরপাঞ্জাল শ্রেণী, এর আগে পড়িয়েছি। তো হিমালয়ের পীরপাঞ্জাল শ্রেণীর মিডিল হয়ে চলে এসেছে, এই যে লাল দাগটা এখানে হয়ে চলে এসছে, রাইট। যে সিন্ধু নদীকে ক্রস করে অ্যারাবিয়ান সিয়ে পড়েছে, সিন্ধু নদীও পড়েছে। তার মানে পাকিস্তান সিন্ধু নদী, আর স্যাটেলাইজও পাকিস্তানে গেছে। ওকে, তাহলে এখানে কোয়েশ্চেন আছে এরকম যে সিন্ধু নদী এবং এই যে স্যাটেলাইজ আর সিন্ধু, সবুজগুলো যেখানে দাগ দেবো ভালো করে দেখে নেবেন সবুজগুলো। তাহলে সিন্ধু নদী এবং স্যাটেলাইট নদীর মিডিলে, সিন্ধু নদী, এই যে সিন্ধু নদী এবং স্যাটেলাইট নদী, মানে সিন্ধু নদী কোনটা? সিন্ধু নদী এখান থেকে গেছে, তো সিন্ধু নদী অ্যারো দেখে তো লাভ নাই, সিন্ধু নদী দেখতে হবে। তো সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী অবধি এটাকে কোন হিমালয় বলা হয়? এরকম আছে, সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী পর্যন্ত কোন হিমালয় বলা হয়? একে বলা হয় কাশ্মীর হিমালয়। ওকে, একে বলা হয় কি?
কাশ্মীর হিমালয়, কাশ্মীর হিমালয়, রাইট? একে কি বলা হয়? কাশ্মীর হিমালয় বলা হয়। তাহলে সিন্ধু নদী থেকে নিয়ে এই যে সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী অবধি, মানে সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী অবধি একে বলা হয় কাশ্মীর হিমালয়, কাশ্মীর হিমালয়। মানে সব থেকে উঁচু জম্মু কাশ্মীরে আছে কাশ্মীর হিমালয়, ওকে? একে কি বলা হয়? কাশ্মীর হিমালয়। তাহলে সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী অবধি একে বলা হয় কাশ্মীর হিমালয়। তাহলে একটা ভাগ হলো, নদীর একটা ভাগ হলো হিমালয়ের। সিডনি বোর্ডার যে 4 ভাগে ভাগ করেছে নদীর আধারে হিমালয়কে, তো একটা ভাগ পেয়ে গেলাম। সিন্ধু নদী থেকে স্যাটেলাইট নদীকে কি বলা হয়? কাশ্মীর হিমালয় বলা হয়। একটা ভাগ হলো কাশ্মীর হিমালয়। এবার দ্বিতীয় ভাগ দেখুন, এবার দ্বিতীয় ভাগ হচ্ছে কি এখানে দেখুন, এই যে নেপাল বর্ডার আছে না, এটা এখান থেকে নেপাল এইটুকু, নেপাল এইটুকু। তো নেপাল থেকে একটা নদী বয়ে এসেছে, নাম কি? কালী রিভার, কালী নদী। নেপাল থেকে একটা নদী বয়ে এসেছে, এটার নাম কি? কালী নদী, রাইট? নেপাল থেকে যেটা নদী উৎপন্ন হয়েছে সেটার নাম কি? কালী নদী। কালী নদী হচ্ছে ঘাগরার ব্রাঞ্চ, ঘাগরার শাখা। ঘাগরার শাখা কি? কালী নদী। মনে রাখবেন, ঘাগরার ব্রাঞ্চ রিভার বা ঘাগরার শাখা নদীর নাম হচ্ছে কালী নদী। তো কালী নদী নেপাল থেকে বয়ে এসেছে, নেপাল থেকে বয়ে এসে আবার বেঙ্গলে পড়েছে। তো ওটা পরে অন্য চ্যাপ্টারে পড়িয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? আজকে শুধু নদীর কি বলে, নদীর আধারে হিমালয় পর্বতমালাকে কয় ভাগ করা হয়েছে এটাই পড়াবো। আর পূর্ব উত্তরে যেসব পাহাড় পর্বত আছে তাদের নাম, বাস দিয়ে হিমালয় চ্যাপ্টার শেষ। তারপরে মালভূমি চ্যাপ্টারে সব কিছু বুঝিয়ে দেবো, ওকে? তাহলে কালী নদী এসেছে এখান থেকে, রাইট? তো এবার কোশ্চেন এরকম আছে যে স্যাটেলাইট নদী থেকে নিয়ে কালী নদী অবধি একে কোন হিমালয় বলা হয়? এই যে স্যাটেলাইট নদী এখান থেকে এসেছে, স্যাটেলাইট নদী থেকে নিয়ে এই যে হিমালয়, মানে নেপাল থেকে যে নদী এসেছে কালী নদী, তাহলে স্যাটেলাইট নদী থেকে নিয়ে, মানে এটা ধরে নেন স্যাটেলাইট নদী, স্যাটেলাইট নদী থেকে কালী নদী অবধি এটা কোন হিমালয়? এটাকে বলা হয় কুমায়ু হিমালয়। এই যে কুমায়ু হিমালয়, রাইট? তাহলে এটা কি? কুমায়ু হিমালয়, উত্তরাখণ্ডে পড়ে কুমায়ু হিমালয়। তাহলে স্যাটেলাইট নদী থেকে নিয়ে এই যে স্যাটেলাইট নদী থেকে নিয়ে কালী নদী অবধি এটাকে কোন হিমালয় বলা হয়? এটাকে কুমায়ু হিমালয় বলা হয়, কুমায়ু হিমালয় বলা হয়। আন্ডারস্টুড? তাহলে দুটো ভাগ বেরিয়ে গেল, একটা বেরোলো কি? কাশ্মীর হিমালয়। সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী অবধি কাশ্মীর হিমালয়, স্যাটেলাইট নদী থেকে কালী নদী অবধি হচ্ছে কুমায়ু হিমালয়। এবার দেখে নেন, এবার নেপাল যেহেতু পড়ে গেল, তো সম্পূর্ণ এগুলো কি নেপালে পড়ে? নেপালে পড়ে না এইসব ধোলাবিরা, মাউন্ট এভারেস্ট, মাকালু, এইসব পাহাড় পর্বত তো পড়িয়েছি, সব নেপালে পড়ে, রাইট? তো এই যে দেখুন, এটা ধোলাবিরা, তারপরে হচ্ছে এটা ধোলাবিরা হলো, রাইট? এক মিনিট। তো দেখুন, নেপালে তো প্রায় 8,000 মিটার উচ্চতা পর্যন্ত প্রায় এখানে পর্বত আছে, রাইট? এর আগে পড়েছি 10টা পর্বত। তো যাই হোক, পরে আমি পর্বতের নামগুলো বলছি। এর আগের চ্যাপ্টারে বলা আছে, না বললেও অসুবিধা নেই, তবুও আমি বলে দেবো। তো কালী নদী নেপাল থেকে বেরিয়েছে, তো কালী নদী থেকে নিয়ে সিকিম, এটা রাইট? এটা সিকিম। তো এই যে ছোট করে দাগ দেওয়া আছে সিকিম, মানচিত্র হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, এটা সিকিম। ওয়েস্ট বেঙ্গল এটা দিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে, তারপরে এটা সিকিম। তো সিকিম রাজ্য যে আছে না, সিকিম রাজ্যে 4টা জেলা আছে, তো তার মধ্যে এখানে একটা আছে, এখান থেকে নিয়ে এইদিকে বয়ে এসছে তিস্তা নদী, ঠিক আছে, দক্ষিণ দিকে। কিন্তু আমি এর জন্য লিখার জন্য করেছি এটা, ঠিক আছে? আবার ভাববেন না যে উত্তর দিকে গেছে, দক্ষিণ দিকে এসেছে, ওকে? যে বে অফ বেঙ্গল পড়েছে তিস্তা। তো এখান থেকে তিস্তা নদী বেরিয়েছে, সিকিম থেকে নিয়ে তিস্তা নদী বেরিয়েছে, ঠিক আছে? তো কালী নদী থেকে নিয়ে তিস্তা নদী অবধি একে কোন হিমালয় বলা হয়? এই যে কালী নদী থেকে নিয়ে তিস্তা নদী অবধি একে বলা হয় নেপাল হিমালয়, ওকে? এটা কালী নদী ধরে নেন, কালী নদী থেকে নিয়ে তিস্তা নদী অবধি একে বলা হয় নেপাল হিমালয়, ওকে? তাহলে কালী নদী থেকে নিয়ে তিস্তা নদী অবধি একে কোন হিমালয় বলা হয়? নেপাল হিমালয়, ওকে? বুঝা গেল? 3টা ভাগ বেরিয়ে গেল। এবার দেখে নেন, এবার তিস্তা নদী থেকে নিয়ে এইদিকে পাতলা হয়ে গেছে কিন্তু পর্বত, রাইট? গ্রেট হিমালয় পাতলা হয়ে গেছে,
তারপরে মধ্য হিমালয় পাতলা হয়েছে, লঘু হিমালয় যেটা হিমাচল হিমালয়, আর শিবালিকও পাতলা হয়ে একদম এখানে সেঁটে গেছে, রাইট। তো তিস্তা নদী থেকে নিয়ে এই যে দেখুন এখানে আছে দিহাং রিভার, এইদিকে গার্ড সৃষ্টি করে যেটা চলে গেছে ব্রহ্মপুত্র নদী, রাইট। ব্রহ্মপুত্র নদী, এই থেকে গঙ্গা নদী, একটা বে অফ বেঙ্গলে এসে পড়েনি, এর আগে তো বুঝিয়েছি। তাহলে এখানে গার্জ আছে, ওই গার্জ থেকে নিয়ে এইভাবে ব্রহ্মপুত্র চলেছে। তো যাই হোক পরে বোঝাচ্ছি। তো তিস্তা নদী থেকে নিয়ে দিহাং নদী, এই যে দিহাং নদী, তিস্তা নদী থেকে নিয়ে এই যে তিস্তা নদী থেকে নিয়ে দিহাং নদী, এটা দিহাং নদী, ঠিক আছে। তিস্তা নদী থেকে দিহাং নদী অবধি এটা কোন হিমালয়? একে বলা হয় আসাম হিমালয়। আসাম হিমালয় বলে, কেন? আসামে বেশি পড়ে। তাহলে তিস্তা নদী থেকে নিয়ে দিহাং নদী অবধি একে বলা হয় আসাম হিমালয়। তাহলে সিডনি বুরার্ড যেটা বলেছিল যে হিমালয়কে নদীর অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে মিলে গেল একদম। তাহলে কি কি? সিন্ধু নদী থেকে নিয়ে স্যাটেলাইট নদী অবধি একে বলা হয় কাশ্মীর হিমালয়। এবার কাশ্মীর হিমালয় সম্বন্ধে একটু বলে দিই। তো কাশ্মীর হিমালয় এখানে দেখুন, এই যে এখানে কি আছে, একটা ফুটকি দেওয়া আছে না, এখানে আছে কি আপনার কাটরা বলে একটা জায়গা আছে, ঠিক আছে। কাটরাটা আমি পরে বুঝাচ্ছি। এখানে আছে বৈষ্ণব দেবী মাতার মন্দির আছে, রাইট। কাশ্মীর হিমালয় আছে, বৈষ্ণব দেবী মাতার মন্দির আছে, অমরনাথ গুহা আছে, এগুলো তো সবাই জানে। অমরনাথ গুহা আছে, এটা ধরে নেন অমরনাথ গুহা আছে। আর মুসলিমদের চেরাগে শরীফ আছে, মুসলিমদের একটা আছে চেরাগে শরীফ, আর হিন্দুদের আছে কি বৈষ্ণব দেবীর মাতা, আর একটা আছে অমরনাথ গুহা। 3টা ওখানে আছে পর্যটন কেন্দ্র। পর্যটন বলা যাবে না, তীর্থ, যারা তীর্থ ওখানে যারা পূজা টুজা করতে যায়, ওকে। তো এবার কিভাবে যায় সেটা বলে দিচ্ছি। তো শ্রীনগর থেকে ওই যে দাররা হয়ে যায় না, ওই জওহরলাল সুড়ঙ্গ দিয়ে যায়, যেটা আগে চ্যাপ্টারে পড়েছি। ওই সুড়ঙ্গ থেকে নিয়ে ধরে নেন ট্রেন থেকে চলে গেল, কেউ ইউপি থেকে, কেউ মধ্যপ্রদেশ থেকে, কেউ দিল্লি থেকে চলে গেল। তাহলে কোত্থেকে যাবে? ট্রেন হয়ে চলে গিয়ে প্রথমে কি করবে? জম্মুতে নামবে। জম্মুতে নেমে এটা ক্রস করে এই দাররা মানে সুড়ঙ্গ, জওহরলাল নেহরু সুড়ঙ্গ ক্রস করে, মানে বানিহাল যেটা আছে, বানিহাল পাসেস, ওটাকে হিন্দিতে দাররা বলা হয়। তো বানিহাল পাস পার করে একটা সুড়ঙ্গ আছে, যেটা হচ্ছে জওহরলাল নেহরু সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ পাস করার পরে কাটরা বলে একটা জায়গা আছে, দিয়ে শ্রীনগরে পৌঁছবে, ওকে। শ্রীনগরে পৌঁছে কাটরা বলে একটা জায়গা আছে, কাটরা, রাইট, ঠিক আছে। দিয়ে কাটরা যে আছে না, তো ওটা তো শ্রীনগর চলে গেল। তো জম্মু থেকে প্রথমে কোথায় যাবে? কাটরা যাবে, রাইট। কাটরা বলে একটা জায়গা আছে। কাটরাতে তখন কি করবে? ওখানে অনেক রকমের পর্যটন কেন্দ্রদের জন্য, পর্যটন বা যারা তীর্থযাত্রী তাদের জন্য অনেক রকমের ব্যবস্থা করা আছে, হোটেল ফোটেল এইসব। তো ওখানে গিয়ে তারা কি করবে? হোটেলে হয়তো নিবাস করবে। নিবাস করার পর সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে, এই কাটরাতেই ফ্রেশ ট্রেশ হয়ে আবার শুরু করবে ওখান থেকে তখন পাহাড় চড়া। এবার পাহাড় কোনটা চড়বে? বৈষ্ণব দেবীর মাতার যেটা মন্দির আছে সেখানে, বা যারা মুসলিম চেরাগে শরীফ বা অমরনাথ গুহা, এখান থেকে কাটরা থেকে শুরু হয়। মোটামুটি 15-16 কিলোমিটার আছে। ওখান থেকে হাঁটতে শুরু করবো উপর দিকে, তাহলে 15-16 কিলোমিটার হাঁটতে লাগে বৈষ্ণব দেবী মাতা বা অমরনাথ গুহা বা চেরাগে শরীফ যেতে। তো কোত্থেকে? এই কাটরা থেকে যাওয়া হয়। বুঝা গেল? ভালোভাবে বুঝে যান, একদম মানচিত্রে, এমনি বই এগুলো পাবেন না। তা এই কাটরা থেকেই যাওয়া যায়। তাহলে এটা কোথায় পড়ে? কাশ্মীর হিমালয়ে পড়ে, সিন্ধু এবং স্যাটেলাইটের মিডিলে, ওকে। এবার দেখুন, এবার চলে আসলো সাটলেজ থেকে নিয়ে কালী নদী, যেটা নেপাল থেকে এসে বললাম না, সাটলেজ থেকে নিয়ে কালী নদী অবধি একে কি বলা হয়? কুমায়ুন হিমালয় বলা হয়, কুমায়ুন হিমালয় বলা হয়। তো কুমায়ুন হিমালয় কোথায় পড়ে? উত্তরাখণ্ডে। তো উত্তরাখণ্ডের এই যে, এটা তো ইউপি, এটা উত্তরাখণ্ড ধরে নেন, এই যে এটা। তো উত্তরাখণ্ডে কয়েকটা পর্বত শৃঙ্গ আছে,
ঠিক আছে। তো উত্তরাখণ্ডে কয়েকটা পর্বতশৃঙ্গ আছে, ঠিক আছে, কুমায়ুন হিমালয়, সেটা কুমায়ুন হিমালয় হবে। তো কী কী পর্বতশৃঙ্গ সেটা বলে দিচ্ছি। নাঙ্গা, এক মিনিট, তাহলে উত্তরাখণ্ডে এই যে এগুলো দেওয়া নাই, এগুলো সব পর্বত ভেবে নেন, এগুলো সব পর্বতশৃঙ্গ। ওকে, উত্তরাখণ্ডের এগুলো পর্বতশৃঙ্গ, এই যে লাল লাল যেগুলো আছে, তারপর সবুজ এখন করলাম বর্তমানে, এগুলো উত্তরাখণ্ডের পর্বতশৃঙ্গ। তো পর্বতশৃঙ্গের নাম কী কী আমি বলে দিচ্ছি, এর আগের চ্যাপ্টারে তো বলা আছে, তবুও বলে দিচ্ছি। ওকে, তো একটা হচ্ছে নাঙ্গা দেবী, ধরে নে এটা নাঙ্গা দেবী পর্বত, উত্তরাখণ্ডের, এই যে উত্তরাখণ্ডের নাঙ্গা দেবী পর্বত, রাইট। তারপরে কামেত পর্বত, কামেতটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন, কামেত পর্বত। তারপরে বান্দারকুচ পর্বত এখানেই আছে, ঠিক আছে, বান্দারকুচ পর্বত। তারপরে কেদারনাথ পর্বত, রাইট, কেদারনাথ পর্বত এই উত্তরাখণ্ডে আছে। বান্দারপুর পর্বত উত্তরাখণ্ডে আছে। ত্রিশূল পর্বত উত্তরাখণ্ডে আছে, ত্রিশূল পর্বত উত্তরাখণ্ডে আছে। তারপরে বদ্রীনাথ পর্বত উত্তরাখণ্ডেই পড়ে, বদ্রীনাথ পর্বতও উত্তরাখণ্ডে পড়ে। তাহলে কী কী পড়ে, নাঙ্গা দেবী পর্বত উত্তরাখণ্ডে পড়ে, কামেত পর্বত উত্তরাখণ্ডে পড়ে, বান্দারপুর পর্বত উত্তরাখণ্ডে পড়ে, কেদারনাথ পর্বত উত্তরাখণ্ডে পড়ে, ত্রিশূল পর্বত উত্তরাখণ্ডে পড়ে, বদ্রীনাথ পর্বত উত্তরাখণ্ডে পড়ে। তো এখানে এই সম্পূর্ণ পর্বতটা পড়ে কোথায় পড়ে, উত্তরাখণ্ডে পড়ে। তো এইরকম আসবে যে কামেত পর্বত কোন রাজ্যে পড়ে, তাহলে উত্তরাখণ্ডে পড়ে। ওকে, যদি বলে কোন হিমালয় পড়ে, তাহলে লঘু হিমালয় পড়ে বা হিমাচল হিমালয় পড়ে। যদি বলে যে কোন দুটি নদীর মধ্যে আছে, কোন দুটি নদীর মধ্যে কামেত পর্বত আছে, তাহলে কোন হিমালয় আছে, তাহলে কুমায়ুন হিমালয় আছে। এবার যদি বলে কুমায়ুন হিমালয় কোন নদীর মধ্যে পড়ে, তাহলে সটলেজ এবং কালী নদীর মধ্যে পড়ে, রাইট। কতটি জিকে বের হলো, অনেকটি, তাই না। আর এখানে উত্তরাখণ্ডে দুন এবং দুয়ার বলে, দুন এবং দুয়ার, দুন এবং দুয়ার এখানে পাওয়া যায়। তাহলে উত্তরাখণ্ডে দুন এবং দুয়ার আছে, বুঝলেন। যদি বলে দুন এবং দুয়ার কোন স্টেটে আছে, তাহলে উত্তরাখণ্ডেই দুন এবং দুয়ার আছে, বুঝলেন, দুন এবং দুয়ার পড়ে, রাইট। এবার এটা শেষ। এবার দেখুন নেপাল হিমালয়ের পর্বত বলে দিই। নেপাল হিমালয় কোথায়, কালী নদী থেকে নিয়ে এই তিস্তা নদী অবধি, কালী নদী থেকে নিয়ে তিস্তা নদী অবধি একে কি বলে, নেপাল হিমালয় বলে। তো নেপাল হিমালয় পর্বত তো বলা আছে, তবুও বলে দিচ্ছি। এটা ধরে নেন ধোলাবিরা পর্বত, রাইট, এটা হচ্ছে ধোলাবিরা পর্বত। তারপর আন্নাপূর্ণা পর্বত, আন্নাপূর্ণা পর্বত, ধোলাবিরা পর্বত, আন্নাপূর্ণা পর্বত, মাউন্ট এভারেস্ট, রাইট, এটা হচ্ছে কি মাউন্ট এভারেস্ট। তারপর মাকালু, 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 তাহলে এটা কি ধোলাবিরা পর্বত, মানে সর্বোচ্চ এগুলো 8000-এর উপর, ধোলাবিরা পর্বত, আন্নাপূর্ণা পর্বত, মাউন্ট এভারেস্ট, মাকালু। তারপর সিকিমে একটা পরে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সিকিমে এটা পরে কাঞ্চনজঙ্ঘা, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, রাইট, বোঝা গেল। তাহলে ধোলাবিরা, আন্নাপূর্ণা পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ, আর এটা হচ্ছে মাকালু পর্বতশৃঙ্গ। তারপরে সিকিমে যেটা আছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। তাহলে এখান থেকে কোন হিমালয়, নেপাল হিমালয়, নেপাল হিমালয় কোন নদী থেকে কোন নদী, কালী নদী থেকে নিয়ে তিস্তা নদী অবধি বলা হয় নেপাল হিমালয়। এবার এখান থেকে দেখে নিন, তিস্তা নদী থেকে দিহাং নদী অবধি। এবার শিবালিকে যাচ্ছি, শিবালিকে ছোট 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 ছোট, এই যে এগুলো পাহাড়, ছোট ছোট পাহাড় চলে গেছে 4-5টা, ঠিক আছে। এই যে এটা ধরে নেন, এটা পাহাড় চলে গেছে ছোট ছোট। তো এই পাহাড়কে কি বলা হয়, এক মিনিট, তার আগে একটা বলে দিই, সিকিমে এই যে এখানে একটা দাগ দিয়ে দিলাম, সিকিমে একটা পাহাড় দেখা যায়, সিকিমে একটা পাহাড় দেখা যায়, সেটার নাম কি টাইগার হিল। ওকে, টাইগার হিল। তো সিকিম তো ওয়েস্ট বেঙ্গলের সাথে টাচ হয়ে আছে, এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল এইটা দিয়ে চলে গিয়ে সিকিমের সাথে মিক্স হয়েছে, এই যে ওয়েস্ট বেঙ্গল এইটা দিয়ে চলে গিয়ে সিকিমের সাথে টাচ হয়েছে, রাইট। তো টাইগার হিল কোথায় পড়ে, টাইগার হিল কিন্তু অ্যাকচুয়ালি সিকিমে পড়ে না, সেটা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে পড়ে। তাহলে যদি বলে টাইগার হিল কোন স্টেটে পড়ে, তাহলে বলবেন ওয়েস্ট বেঙ্গলে পড়ে। ওকে, ওয়েস্ট বেঙ্গলে পড়ে, টাইগার হিল কোথায় পড়ে, ওয়েস্ট বেঙ্গল পড়ে। ওকে,
এবার দেখুন এটা হয়ে গেল। এবার এই যে বললাম না 4টা পর্বত এখানে আছে, তিস্তা থেকে নিয়ে দিহাং রিভার অবধি 4টা পর্বত আছে। একে কোন হিমালয় বলা হয়? একে বলা হয় আসাম হিমালয়। তো কি কি পর্বত? সেটা হচ্ছে আপনার ডাফলা পর্বত, এটা হচ্ছে ডাফলা পর্বত, ডাফলা পর্বত, ডাফলা পর্বত শৃঙ্গ, রাইট, ডাফলা পর্বত শৃঙ্গ, ঠিক আছে। তারপরে মিরি পর্বত শৃঙ্গ, এগুলো নোট ডাউন করতে পারেন, ওকে। ডাফলা পর্বত শৃঙ্গ, তারপরে হচ্ছে মিরি পর্বত শৃঙ্গ, ওকে। তারপরে হচ্ছে আবর পর্বত শৃঙ্গ, আবর পর্বত শৃঙ্গ, তারপরে হচ্ছে মিসমি পর্বত শৃঙ্গ, মিসমি। বোঝা গেল কিছু? হয়তো মিটে গেল, তো ওটা বুঝতে তো পারছেন কীভাবে করছি। তো পারলে নোট ডাউন করে দেবেন, নাহলে হেডফোন শুনলেই যথেষ্ট, ওকে। তাহলে 1 2 3 4, তাহলে ডাফলা পর্বত শৃঙ্গ, তারপরে মিরি পর্বত শৃঙ্গ, তারপর আবর পর্বত শৃঙ্গ, তারপরে মিসমি পর্বত শৃঙ্গ। তো এই 4টা কোথায় পড়ে? শিবালিক পর্বতে পড়ে, শিবালিক হিমালয়ে পড়ে, ওকে। লাস্টে শিবালিক, শিবালিকে পড়ে, এই যে শিবালিক, এটাকে বলা হয় শিবালিক হিমালয়। তো শিবালিকে পড়ে এই 4টা। এটা কোথায় পড়ে? অরুণাচল প্রদেশে পড়ে, এটা পড়ে অরুণাচল প্রদেশে, কিন্তু একে আসাম হিমালয় বলা হয় যেহেতু এখান থেকে আছে, ওকে। তিস্তা নদী থেকে নিয়ে দিহাং অবধি আসাম হিমালয় বলা হয়, কিন্তু এই 4টা পড়ে অরুণাচল প্রদেশে। সেটা কোন হিমালয় পড়ে? শিবালিক হিমালয় পড়ে। আন্ডারস্টুড? বুঝে গেল? তো 4টা নদীর অনুসারে 4টা হিমালয় বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তো কমেন্ট করবেন অবশ্যই। এবার আমি পূর্বের কিছু পাহাড় পর্বত আছে সে সম্বন্ধে পড়িয়ে ভিডিও শেষ করে দেবো, ওকে। এবার দেখুন, এটা তো পড়িয়েছি, পাটকই বুম, এটা কোথায় পড়ে? পাটকই বুম, পাটকই বুম পড়ে অরুণাচল প্রদেশে, রাইট। পাটকই বুম অরুণাচল প্রদেশে পড়ে, পাটকই বুম পাহাড় অরুণাচল প্রদেশে পড়ে, তাই তো। তারপরে দাঁড়ান 1 মিনিট, মানে টেনেছি তো অ্যারো, ওই জন্য বোঝা যাচ্ছে না। তারপরে নাগা আছে, মিজো আছে, এইসব আছে। এই যে নাগা পাহাড়, এটা হচ্ছে নাগা পাহাড়, এটা হচ্ছে নাগা পাহাড়, একে নাগা পাহাড় বলা হয়। একে বলা হয় মণিপুর পাহাড়, আর একে বলা হয় মিজো পাহাড়। এই যে এটা হচ্ছে মিজো পাহাড়, রাইট, এটা হচ্ছে মণিপুর পাহাড়, আর এটা হচ্ছে নাগা পাহাড়, আর এটা হচ্ছে পাটকই বুম পাহাড়, পাটকই বুম পাহাড়, ঠিক আছে। তো এটা কোথায় পড়ে? এটা অরুণাচল প্রদেশে পড়ে। তো পাটকই বুম পাহাড় অরুণাচল প্রদেশে পড়ে, আর নাগা পাহাড় মানে নাগাল্যান্ডেই পড়ে, রাইট। আর মণিপুর পাহাড় মানে মণিপুরেই পড়ে, আর মিজোরাম পাহাড় মানে মিজোরামই পড়ে। তো এগুলো জনজাতির নামে, মানে ছোট ছোট জাতি আছে, ওদের নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। এগুলো আগে পড়িয়েছি, ওকে। এবার দেখে নিন, তার আগে দেখুন, এই যে নাগা পাহাড় আছে না, নাগা পাহাড়ের পশ্চিমে দেখুন এখানে 2টো পাহাড় আছে। এই যে একটা লম্বা হয়ে চলে গেছে, আর একটা এখানে আছে, রাইট। 2টো পাহাড় আছে, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বারেল পাহাড়, এটাকে বলা হয় বারেল পাহাড়, বারেল পাহাড়, বারেল পাহাড় কোথায় পড়ে? আসামে পড়ে, ঠিক আছে। এটাকে বলা হয় বারেল পাহাড়। আসাম এইভাবে আছে, রাইট, এইভাবে মানচিত্র মেটানো যাবে না এখন, ওই জন্য বুঝিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল টাচ করে এইভাবে আছে, ওকে। তাহলে এটাকে বলে বারেল পাহাড়, কোথায়? নাগাল্যান্ডের পশ্চিমে আছে বারেল পাহাড়, বারেল পাহাড় আছে একটা, ওকে। তার উপরে আছে একটা, দেখুন তার উপরে যেটা আছে, সরি, তার উপরেরটা হচ্ছে বারেল পাহাড়, ওকে। তারপরে হচ্ছে নামগুলোই উল্টো পাল্টা, তো কি বলছিলাম, এই যে 2টো পর্বত আছে না, এটাকে বলা হয় বারেল পাহাড়, ঠিক আছে। এটাকে বলা হয় বারেল পাহাড়, ওকে। বারেল পাহাড় পূর্বে আছে, মানে নাগাল্যান্ডের পশ্চিমে। এই যে নাগাল্যান্ড পাহাড়ের পশ্চিমে আছে বারেল পাহাড়, 2টো পাহাড় আছে, বারেল পাহাড়, সেটা বারেল পাহাড়, আর একটা হচ্ছে, এটা হচ্ছে বারেল পাহাড়, আর লেমাটল পাহাড়, এইটা হবে, আমি অ্যারোটা ভুল করে দিয়েছিলাম, ঠিক আছে। এটা হবে লেমাটল পাহাড়, ওকে।
তাহলে লেমাটাল পাহাড় আর এটা হচ্ছে ব্যারেল পাহাড়, রাইট। এবার তার উত্তরে দেখুন, এবার পূর্ব থেকে উত্তরে দেখুন, পূর্ব উত্তরে দেখুন, উত্তরে আছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মিকির পাহাড়, মিকির পাহাড়, ওকে। এই যে এটা হচ্ছে মিকির পাহাড়, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রাংনেমা পাহাড়, রাংনেমা পাহাড়। সেটা কোথায় পড়ে, আসামে পড়ে, ওকে, আসামে পড়ে। তাহলে মিকির পাহাড় আর রেংনেমা পাহাড় বা রেংমা পাহাড়, ওকে। রেংমা বলতে পারেন বা রেংনেমা পাহাড় বলতে পারেন, রেংমা বলতে পারেন বা রেংনেমা পাহাড় বলতে পারেন। তাহলে রেংমা পাহাড় বা রেংনেমা পাহাড় বা মিকির পাহাড়, তাহলে এটা হচ্ছে রেংমা পাহাড় আর এটা হচ্ছে মিকির পাহাড়। তো এই দুটো কোথায় পড়ে, এই যে এখানে লেখা আছে আসামে পড়ে, যেহেতু আসাম এইভাবে আছে, আসাম তো মানচিত্রে বোঝানো যাচ্ছে না, এইভাবে আছে। অ্যাটলাস দেখে নেবেন একটু, ওকে, ভালোভাবে অ্যাটলাস দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। এইভাবে আছে মানচিত্র, হয়তো আমার এখানে পড়বে অ্যাটলাসে, কিন্তু মানচিত্রটা অত ভালোভাবে হয়নি, ওই জন্য বলছি একটু দেখে নেবেন। অ্যাটলাসটা অবশ্যই দেখবেন, অ্যাটলাস না দেখলে আরও বুঝতে ভুল করবেন। অ্যাটলাসটা দেখে এটা বুঝে নেবেন, বাস হয়ে যাবে। তো পুরো আসাম এখানের থেকে পড়ে, তাহলে আসামে কি কি পড়ে, রেংনেমা বা রেংমা পাহাড় আর মিকির পাহাড় পড়ে। তাহলে এটা হচ্ছে মিকির পাহাড় আর এটা হচ্ছে রেংনেমা পাহাড় বা রেংমা পাহাড়, ওকে। তারপর দেখুন এটা কি পড়ে, এটা হচ্ছে মেঘালয়, পুরোটাই হচ্ছে মেঘালয়, ঘেরাই আছে, রাইট। পুরোটা এখান থেকে নিয়ে মেঘালয় পড়ে, এই যে এখান থেকে নিয়ে, ওকে, এখান থেকে নিয়ে মেঘালয় পড়ে। তো মেঘালয়ে 3টি ইম্পর্টেন্ট পাহাড় আছে, 3টি। এবার একটু ইন্টারেস্টিং লাগবে, একটা বুঝিয়ে দিচ্ছি আমি ব্যাপকভাবে, গ্যাপ যেটা। তো এখানে 3টা পাহাড় আছে, কি কি আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, গারো, খাসি, জয়ন্তিয়া, মনে রাখুন। দেখাতে হবে কি, দেখিয়ে দিচ্ছি। এই যে এটা চলে গেছে, এই যে এইভাবে অ্যারো চিহ্ন হয়ে গারো, এটা হচ্ছে গারো পাহাড়, মেঘালয়ের গারো পাহাড়। তারপরে এটা চলে গেছে মিডিলেরটা চলে গেছে মেঘালয়ের খাসি পাহাড়, মেঘালয়ের খাসি পাহাড়। তারপরে এটা চলে গেছে মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়, এটা তো ছোট থেকে পড়ে আসছেন, সবাই জানে, রাইট। তাহলে এটাকে কি বলা হয়, গারো পাহাড়, মেঘালয়ের গারো পাহাড়। তারপরে এটাকে মিডিলটাকে কি বলা হয়, মেঘালয়ের খাসি পাহাড়। তারপরেরটাকে কি বলা হয়, জয়ন্তিয়া পাহাড়। এগুলো কোথায় পড়ে, এই যে লেখা আছে মেঘালয় বা শিলং পাহাড়, মেঘালয় বা শিলং পাহাড়, রাইট। এই যে লেখা আছে মেঘালয় বা শিলং পাহাড়। তো একে কি বলা হয়, এগুলো সম্পূর্ণ মালভূমি টাইপের থাকে, ওকে, হিমালয়ের মতো না, মালভূমি টাইপের, মানে এবড়ো খেবড়ো ভাবে থাকে, এইভাবে 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 ছোট ছোট হয়ে থাকে, মালভূমি টাইপের। উপরটা সমভূমির মতো থাকবে আর নিচের দিকটা এবড়ো খেবড়ো থাকবে, এবড়ো খেবড়ো, ওটাকে মালভূমি বলা হয়। তো এগুলো মালভূমির অন্তর্গত হয়, গারো, খাসি, জয়ন্তিয়া, এগুলো মালভূমির অন্তর্গত। তো ভূগোলবিদরা দেখেছে যে হিমালয়ের যেগুলো সব পাহাড় পর্বত আছে, হিমালয়ের পাহাড় পর্বতে যেসব বোল্ডার, রক, কাদা মাটি যেসব আছে, ওর সাথে এর পরীক্ষা করা গেছে গারো, খাসি, জয়ন্তিয়ার। তো এখানকার বোল্ডার বা এখানকার কাদা বালি এর সাথে এর মিল হয় না, এর সাথে এর মিক্সিং নাই, মানে এর সাথে এর কোনো মিলই নাই। তখন ওরা কি করলো, মিল নাই তো কিভাবে হলো, তখন ওরা সায়েন্টিস্টরা প্রুভ করলো, যেটা আমরা আজকে পড়ি, এর সাথে কিন্তু হিমালয়ের কোনো মিল নাই। হিমালয়ের পাহাড়ের কোনো বোল্ডার, কোনো বালি, কাদা, পাথর, রকের সাথে মেঘালয়ের রকের কোনো মিল নাই। এটা হয়েছে কিভাবে, সেটা বলে দিচ্ছি। বিন্ধ্যাচল পর্বত এখান থেকে আছে, রাইট। এটা তো বিন্ধ্যাচল পর্বত, তাই না, এটা মালভূমিতে পড়িয়ে দেবো আমি। এখানে মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল পর্বত, পুরোটাই বিন্ধ্যাচল পর্বত, রাইট। মধ্যপ্রদেশ, এমপি এইসব নিয়ে বিন্ধ্যাচল পর্বত, ইউপি এইসব নিয়ে বিন্ধ্যাচল পর্বত পড়ে। তো মেনলি মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ থেকে নিয়ে সোজা চলে আসুন, মধ্যপ্রদেশ থেকে নিয়ে পুরো কন্যাকুমারী অবধি কি প্রায়দ্বীপ অঞ্চল, প্রায়দ্বীপ বলতে মালভূমি অঞ্চল। তাহলে বিন্ধ্যাচল পর্বত, মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল, মধ্যপ্রদেশ কোথায় কোথায়, বিন্ধ্যাচল পর্বত কোথায় কোথায় পড়ে, অনেক জায়গায় পড়ে, ইউপিতে পড়ে, তারপরে মধ্যপ্রদেশে পড়ে, মহারাষ্ট্রে পড়ে, বাকি যত নিচে আছে, ওকে। তাহলে বিন্ধ্যাচল পর্বত থেকে নিয়ে বিন্ধ্যাচল পর্বত, পাহাড় পর্বত থেকে নিয়ে কন্যাকুমারী অবধি দক্ষিণ ভারত হচ্ছে প্রায় প্রায়দ্বীপ, দক্ষিণ ভারত হচ্ছে প্রায় প্রায়দ্বীপ, মানে
ছোট নাগপুর মালভূমির অংশ, ছোট নাগপুর মালভূমির অংশ, বোঝা গেল? তো এটা ধরে নিন ছোট নাগপুর মালভূমি, রাইট? ছোট নাগপুর মালভূমি এটা, ঠিক আছে? ছোট নাগপুর মালভূমি। তো ছোট নাগপুর মালভূমি থেকে প্রাচীনকালে কি হয়েছিল, ছোট নাগপুর মালভূমি থেকে একটা পাহাড় চলে গেছিলো এইভাবে, এই যে দাগ টানা আছে, পাহাড় চলে গেছে, পাহাড় চলে গিয়ে মেঘালয় অবধি গেছে। এক মিনিট, মেঘালয় অবধি গিয়েছিল, ঠিক আছে? প্রাচীনকালে যেটা তেথিসে অনুমান করা হয়েছে ওইরকমই এটাও অনুমান করা হয়েছে, ঠিক আছে? তো মেঘালয় অবধি গিয়েছিল, এই মেঘালয় অবধি। তাহলে ছোট নাগপুরের এই পাহাড়টা সরু হয়ে কোথায় গিয়েছিল, মেঘালয় অবধি। তো এই পাহাড়কে কী বলা হয়, রাজমহল পাহাড় বলা হয়। সরু হয়ে যেটা গেছে সেটাকে বলা হয় রাজমহল পাহাড় বলা হয়। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মিডলে দেখবেন রাজমহল পাহাড় আছে, ওকে? ওয়েস্ট বেঙ্গলকে ভেদ করে গেছে। তো তার মধ্যে কি হয়েছে, মেঘালয় অবধি গেছে, এর রক আর এর রক মিলে যাচ্ছে, কিন্তু হিমালয়ের রকের সাথে এদের রকের কোনো মিল নাই। তো এখান থেকে প্রুফ হয় যে ছোট নাগপুর মালভূমিরই অংশ মেঘালয়ের যে সব রক আছে, ওকে? তো এখান থেকে নিয়ে মেঘালয় অবধি যে সরু পাহাড় গেছে সেটাকে বলা হয় কি, রাজমহল পাহাড়। এবার তার মধ্যে কি হয়েছে, এখান থেকে নিয়ে প্রাচীনকালে কি হলো, ব্রহ্মপুত্র নদী, একটা ব্রহ্মপুত্র নদী এইভাবে গিয়ে অরুণাচল প্রদেশ হয়ে আসাম হয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে, বে অফ বেঙ্গলে পড়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে, রাইট? তারপরে এখান থেকে নিয়ে গঙ্গা নদী একটা আসে, গঙ্গা নদী, রাইট? ধরে নেন এখান থেকে গঙ্গা নদী আসলো ইউপি হয়ে, গঙ্গা নদী এসে এখানে মিলে গেল, ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলো, ওয়েস্ট বেঙ্গল প্রবেশ করে বে অফ বেঙ্গলে পড়ে গেল, রাইট? তো গঙ্গা নদী সম্বন্ধে বাংলাদেশে কী বলা হয় এগুলো পড়িয়েছি, এখন বলার দরকার নেই, ওগুলো পড়িয়েছি, ওকে? তো গ্যাপটা বুঝে নেন। তো যখন ব্রহ্মপুত্র নদী এটা দিয়ে এসে এই ব্রহ্মপুত্র নদী এইভাবে এখান থেকে নিয়ে এসে তিব্বত থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মপুত্র নদী এভাবে গার্জের মিডিল হয়ে মানে অরুণাচল প্রদেশ আসামে প্রবেশ করে কোথায় এসেছে, ওয়েস্ট বেঙ্গলে পড়েছে, ওয়েস্ট বেঙ্গলে পড়ে বে অফ বেঙ্গলে গেছে। তো ওয়েস্ট বেঙ্গলে পড়ে যে এই যে গ্যাপটা নাই, মানে যে পাহাড়গুলো আছে, এই পাহাড় মিডিলের পাহাড়, আর এই দিকে গঙ্গা চলেছে, ইউপি, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার এগুলো পাস করেই গঙ্গা নদী চলেছে। তো গঙ্গার ব্রহ্মপুত্র নদী একসাথে এসেছে, দিয়ে বে অফ বেঙ্গল পড়েছে। তো দুই দিক থেকে নিয়ে এই পাহাড় পর্বত থেকে নিয়ে কি করেছে, কাদা, বালি, পাথর, বোল্ডার, এই দিক থেকে গঙ্গা নদী কাদা, বালি, পাথর, বিভিন্ন রকমের রক এইসব বয়ে নিয়ে এসে এই যে পাহাড়টাকে কেটে দিয়েছে, ঠিক আছে? কেটে দিয়েছে, পাহাড়কে কেটে দিয়েছে, চাপ থামতে পারেনি, পাহাড় কেটে গেছে, কেটে দিয়ে সেখানে কি করেছে, মাটি টাটি ভর্তি করে দিয়েছে, ওকে? মাটি ফাটি ভর্তি করে দিয়েছে, দিয়ে এই কেটে দিয়েছে, কাটার ফলে ওখানে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে, গ্যাপ। তো গ্যাপ যদি সৃষ্টি হয় তাহলে এটা মিটিয়ে দিলে আমি বুঝিয়ে দিতে পারবো, তো মিটিয়ে দিই একটু, তাই না? তো এই পাহাড়টা মিটিয়ে দিচ্ছি আমি হালকা করে, এটা মিটে গেল, রাইট? বুঝতে পারছেন তো? তো এটা মিটে গেল। তো এই গ্যাপটাকে বলা হয় কি, বলা হয় রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ, রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ। তো দেখুন এই গ্যাপটা যখন মিটে গেল, এখানে কাদা বালি আছে আর কিছু নেই, তাহলে ছোট নাগপুর মালভূমির যে রক আর মেঘালয়ের মালভূমির যে রক, সেখান দিয়ে তো আসেনি, কি বলে, সেখান দিয়ে নদী আসেনি, ব্রহ্মপুত্র নদী আসেনি বা গঙ্গা নদী আসেনি। তার কারণে ছোট নাগপুরের রক থেকে গেছে আর মেঘালয়ের রক মেঘালয় থেকে গেছে, গারো, খাসি, জয়ন্তিয়া। তার জন্য ওই গ্যাপটা যে ভর্তি হয়েছে, মানে কাদা বালি এইসব দিয়ে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে সেখান দিয়ে এখনও কিন্তু জল বইছে, ভিতর দিক ভর্তি হয়েছে, কিন্তু রকগুলো নেই, সব বে অফ বেঙ্গলে চলে গেছে, পাহাড়টা কেটে দিয়েছে। এই গ্যাপটাকে বলা হয় মালদা গ্যাপ বা গারো গ্যাপ বা রাজমহল গ্যাপ, ঠিক আছে? এখান থেকে প্রুফ হয় যে ছোট নাগপুর মালভূমির রক এবং মেঘালয়ের মালভূমির রক একই। কেন? সেই সময় নদী বইতো না, যখন পাহাড় ছিল সেই সময় নদী বইতো না, যখন পাহাড় ছিল সেই সময় নদী বইতো না, তাহলে এখানকার রক আর এখানকার রক একই, রাইট? বোঝা গেল, এখান থেকে প্রুফ করা গেল যে ছোট নাগপুরের রক এবং মেঘালয়ের রক একই, ওকে? এইভাবে ভূগোল শাস্ত্রীয়তা প্রুফ করেছে যে প্রথমে তো নদী বইতো না,
এই পাহাড় এখান পর্যন্ত ছিল, ছোটনাগপুর থেকে নিয়ে মেঘালয়। তাহলে মেঘালয়টা কি ছোটনাগপুর মালভূমির অংশ। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পেলাম, উপসংহার কি পেলাম, কনক্লুশন পেলাম যে ছোটনাগপুর মালভূমি বা বিন্ধ্যাচল থেকে নিয়ে কন্যাকুমারী বা ছোটনাগপুর মালভূমির অংশ মেঘালয় অবধি গিয়েছিল। ওকে, পরে নদী সৃষ্টি হওয়ার ফলে পাহাড় কেটে দেয়, দিয়ে সেটা মালদা গ্যাপ বা গারো গ্যাপ বা শিলং গ্যাপ বা মেঘালয় গ্যাপ তাকে বলা হয়। বুঝা গেল ফ্রেন্ডস? আদৌ বুঝতে পেরেছি? আর যদি ভালো লেগে থাকে গ্যাপ সম্বন্ধে যদি ভালোভাবে বুঝাতে পারি, মানে যদি আপনাদের আমি বুঝাতে একটুও পেরেছি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। ওকে ফ্রেন্ডস, তো এই জন্য একে বলা হয় গারো গ্যাপ বা রাজমহল গ্যাপ বা মালদা গ্যাপ। ওকে, কিন্তু মেঘালয়টা হচ্ছে ছোটনাগপুর মালভূমিরই অংশ, হিমালয়ের অংশ নয়। তার জন্য এর সাথে এর রকের মিল খায় না। ছোটনাগপুর মালভূমির রকের সাথে মেঘালয়ের মিল খায়। ওকে, যাকে বলা হয় খাঁচি, গারো, জয়ন্তিয়া। আন্ডারস্টুড? এটা ইম্পর্টেন্ট, ভালোভাবে পারলে নোট ডাউন করে, না হলে হেডফোন 2-1 শুনে নেবে, কমপ্লিট হয়ে যাবে। ও ফ্রেন্ডস, তো আর বোঝানোর কিছু নেই, ঠিক আছে? তো কোশ্চিন তো বলে দিলাম, নদীর আধারে 4 ভাগে ভাগ করেছে, যেটা সিন্ধু থেকে স্যাটলেজ অবধি একে বলা হয় কাশ্মীর হিমালয়, স্যাটলেজ থেকে কালী নদী একে বলা হয় কুমাই হিমালয়, আর কালী নদী থেকে তিস্তা নদী অবধি একে বলা হয় নেপাল হিমালয়, আর এই তিস্তা নদী থেকে দিহাং নদী অবধি একে বলা হয় আসাম হিমালয়। ওকে, বোঝা গেল? এই যে এখানে লেখা আছে, এই যে গ্যাপটা, রাজমহল গ্যাপ, গারো গ্যাপ বা মালদা গ্যাপ, রাইট? আমি দাগ দিইনি তখন, ঠিক আছে? আর দিয়ে ব্রহ্মপুত্র নদী কোথায় পড়েছে? বাংলাদেশে। তো বাংলাদেশকে কি বলে? বাংলাদেশে কোনো পাহাড় নেই, বাংলাদেশে কোনো পাহাড় নেই, বাংলাদেশকে নদীর দেশ বলা হয়, বাংলাদেশকে নদীর দেশ বলা হয়, আর পাকিস্তানকে নহরের দেশ বলা হয়। ওকে, নহরের দেশ বলা হয়। বুঝা গেল? এটা জিকে একটা বলে দিলাম। তো যাই হোক ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু। আজকে হিমালয় চ্যাপ্টার শেষ, ঠিক আছে? হিমালয় আর পড়ার দরকার নেই। এই 4টা বোধহয় হিমালয়ের হলো। তো 4টা চ্যাপ্টার যদি আপনারা ভালোভাবে পড়ে নেন, পড়ে বলতে কি, যদি দেখে দেখে বুঝে নেন আমি কীভাবে কী বললাম, তাহলে দেখবেন আপনাদের সলিড ক্লিয়ার হয়ে গেছে। আর অ্যাটলাসটা একটু দেখে নেবেন, মানচিত্র একটু ভুল হতে পারে, এদিক ওদিক সেন্টিমিটার, হয়তো এখানে আছে লেমেটেল পাহাড়, আমি করে দিয়েছি এখানে, এগুলো হাতে অঙ্কন করছি ওই জন্য ভুল হতে পারে, তার জন্য ক্ষমা করে দেবেন। আর মানচিত্র অবশ্যই দেখবেন, মানচিত্রে সলিড থাকে, স্যাটেলাইটে তোলা থাকে, যেখানে আছে সেখানেই থাকে, কিন্তু আমি অঙ্কন করছি, অঙ্কনে ভুল হতেই পারে, মানুষপত্রে ভুল হয় জানেন। আর অঙ্কন তো মানচিত্র কত কঠিন সেটা বুঝতেই পারছেন, ঠিক আছে? তবুও আমি বোঝাবার অনেক প্রচেষ্টা করলাম। তো আজকে হিমালয় 4টা চ্যাপ্টারে হিমালয় পুরো শেষ। আর দরকার নেই, পারলে হেডফোনে শুনে নেবেন, আর না হলে নোট ডাউন করলে নোট ডাউন করতে পারেন। আমার মতে হেডফোনে যদি 2-1 শুনেন তা কমপ্লিট হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো ভিডিওটি কেমন লাগলো প্রতিক্রিয়া দেখান। আর যদি সত্যিকারে ভালো লাগে, কষ্ট করে আমি খুব করছি, আমাকে মোটিভেট করার জন্য লাইক করুন, শেয়ার করুন যত পারুন। আর কাইন্ডলি সাবস্ক্রাইব বোতামটি দেবে রাখবেন, লাল বাটনে যেটা আছে, বেল আইকন প্রেস করে রাখবেন। ওকে ফ্রেন্ড, আমি কিন্তু খুব কষ্ট করে পড়াচ্ছি। ওকে, এরপরে পড়বো কি, হিমালয় চ্যাপ্টার 4টা শেষ, এরপরে হবে মালভূমি। এই যে বিন্ধ্যাচল থেকে কন্যাকুমারী অবধি কি একে বলা হয় প্রায়দ্বীপীয় অঞ্চল। প্রায়দ্বীপীয় অঞ্চল, বিন্ধ্যাচল থেকে কন্যাকুমারী অবধি একে প্রায়দ্বীপীয় অঞ্চল বলা হয়। পুরোটাই মালভূমি আছে এখানে, হিমালয় পর্বত এগুলো নাই, পর্বত নাই, শৃঙ্গ নাই, পুরোই মালভূমি। মানে এবড়ো খেবড়ো কীভাবে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এইভাবে আছে এবড়ো খেবড়ো পর্বত কেমন থাকে? পর্বত তো এইভাবে থাকে, তাই না? পর্বত এইভাবে থাকে, এইভাবে থাকে, আর মালভূমি এইভাবে থাকে, এইভাবে, রাইট? এটাকে বলা হয় মালভূমি। তো বিন্ধ্যাচল থেকে নিয়ে কন্যাকুমারী অবধি স্টেট পরে বলবো, যেমন বিন্ধ্যাচল মুখ্য হচ্ছে কি, বিন্ধ্যাচল কোথায় বেশি পড়ে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তারপরে কর্ণাটকে পড়ে, সব জায়গায় পড়ে, ঠিক আছে, যত স্টেট আছে। তো পুরোটাই বিন্ধ্যাচল থেকে নিয়ে কন্যাকুমারী অবধি হচ্ছে প্রায়দ্বীপীয় অঞ্চল, একে বলা হয় মালভূমি অঞ্চল, যেখানে ছোটনাগপুর মালভূমি পড়ে, মহারাষ্ট্র, এমপি। তার মধ্যে তার এই কোনগুলো শৃঙ্গ, কোনটা শৃঙ্গ কি, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে? মালভূমি থেকে অনেক কোয়েশ্চেন আসে, শৃঙ্গের নাম আছে, নীলগিরি পর্বত, ওকে, কোথায় আছে, এইসব আছে, কেরালা মেরালা, এইসব সব কিছু পড়িয়ে দেবো। যাই হোক, সাইলেন্ট ভ্যালি কাকে বলা হয়,
নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ কী, এসব। যাই হোক, তো বিন্ধ্যাচল থেকে নিয়ে কন্যাকুমারী অবধি কী বললাম, এইভাবে থাকে, এইভাবে এবড়ো খেবড়োভাবে। এটাকে বলা হয় মালভূমি। আর এটা তো পর্বতশৃঙ্গ, হিমালয়, এগুলো উঁচু। আর মালভূমি উঁচু হয় না, খুব কম, ঠিক আছে। তো এবড়ো খেবড়ো থাকে, এটাকে বলা হয় মালভূমি। আর প্রায় রেড সয়েল পাওয়া যায় মালভূমিতে। রেড সয়েল মানে লাল মাটি বেশি থাকে মালভূমিতে, ওকে। লাল মাটি, পুরোটা দেখবেন লাল মাটি। ব্যাসাল্টও থাকে তার মধ্যে, ব্যাসাল্ট থাকে কালো, যেগুলো দিয়ে রোড তৈরি হয়, যেমন মহারাষ্ট্র আছে যেখানে কার্পাস চাষ বেশি হয়, এর আগে বুঝিয়েছি, ওকে। তো যাই হোক ফ্রেন্ড, এরপরে চ্যাপ্টার শুরু হবে মালভূমি, বিন্ধ্যাচল থেকে কন্যাকুমারী অবধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার জন্য ওয়েট করুন। হিমালয় শেষ, আর দরকার নেই। আর কাইন্ডলি প্রতিক্রিয়া দেখান, খুব কষ্ট করে পড়াচ্ছি। আর যদি কোথাও আমার প্রবলেম হয়ে থাকে তো আমাকে বলবেন কমেন্টে যে এখানে প্রবলেম হয়েছে স্যার, তো আমি পুনরায় চেষ্টা করবো বোঝাবার, ওকে। তো আজকের জন্য এইটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, গুড নাইট, ভালো থাকুন।